হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। আর বন্ধুরা, আজকেও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। তো প্লিজ বন্ধুরা, ফুল আপডেট করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করো, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি জল বসিয়ে দিয়েছি। তো ম্যাগি রান্না করব ছেলের জন্য। তো ছেলে স্কুলে যাবে, সেই জন্য সকাল সকাল ম্যাগি রান্না করে নেব। আর শাশুড়ির জন্য এখানে বসিয়ে দিয়েছি চা। তো আদা, লবণ, চিনি সব দিয়ে দিয়েছি, কারণ এখানে হবে লাল চা। লাল চা মানে র চা বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু চা হয়ে গেছে। চাটা করে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এসে, স্কুলটা আমাদের কাছেই, 1 মিনিটও লাগবে না যেতে। তো এইভাবেই আমি চলে যাব স্কুলে দিতে। হ্যালো বন্ধুরা, সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট, আর খাওয়া দাওয়া, বাসন মাজা সব কমপ্লিট। এখন যাচ্ছি শাক তুলতে। শাক তুলে এসে তারপরে রান্না করব। ক্যারি ব্যাগ নিয়েছি, তো পাট শাক তুলতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে শেয়ার করে দিই। ব্যাগ ক্যামেরা হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর রাস্তা, দেখো, দেখে কিন্তু সেই লাগছে দেখে। এই যে এই পাশে ধান ছিল, তো ধান কেটে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, অলরেডি চলে এসেছি আমি শাক বাগানে। তো তোমাদেরকে রসুন, লাফা শাক, ধনে পাতা দেখিয়েছিলাম না? তো সেই জমিতে এখন ডাঁটা আর হচ্ছে পাট শাক। তো ডাঁটাগুলো তো খাওয়া হয়নি, কয়েকদিন খাওয়া হয়নি মানে 2-1 দিন খেয়েছি, তারপরে জল জমে গেছে, তো মরে গেছে। আর পাটগুলোর অবস্থা কি করেছে দেখো বন্ধুরা, ছাগলগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে। আর এগুলো থেকে যেগুলো ছোট ছোট নতুন কচি কচি বের হয়েছে শাকগুলো, তো ওই শাকগুলোই আমি নেব। তো এগুলো কিন্তু বেশি টেস্টি হয় খেতে বন্ধুরা। তো কে কে জানো কমেন্টে জানাবে যে কোন শাকগুলো। বড়গুলো কিন্তু টেস্টি হয় না, ছোটোগুলো কচি কচি পাতা বের হয়েছে, ওগুলো কিন্তু টেস্টি। আর দেখো বন্ধুরা, ফাইনালি আমার কিন্তু শাক তোলা কমপ্লিট। তো তোমাদেরকে শুধু শাকগুলোই দেখাচ্ছি, আর আমার ফেসটা দেখাচ্ছি না, কারণ কি দেখাবো বলো তো বন্ধুরা। আমার ফেসটা দেখে কোনো লাভ আছে? লাভ নেই। তো সেই জন্য তোমাদেরকে শাকটাই দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো কি সুন্দর ভিউটা। আর দেখো বন্ধুরা, এই রাস্তাটা যখন 2 দিকেই ফসল থাকে না, কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না চালু করে দিয়েছি। এখানেই আছে পটল আর ভেন্ডি আর শাক। ভেন্ডি মানে ঢেঁড়স। তো এগুলো ভাজা করবো। পটলগুলো পেকে যাচ্ছিলো, ভাবছি এগুলো কেটে নিই। আর করেছি বন্ধুরা আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, আলু ভাজা। তো এগুলোই আজকের মেনু। তো রান্না করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। ভাত তোমাদেরকে প্রতিদিন দেখাই ভাত বন্ধুরা, কিন্তু খেতে দিই না। আর এখানে দেখো পাট শাকের টক আরও আছে বন্ধুরা। আর এখানে দেখো ভেন্ডি ভাজা, পটল ভাজা। গরমের দিনে আর কি সবজি বলো তো, গরমের দিনে সবজি ভালো না। আর এখানে আছে আলু ভাজা। সত্যি শীতের দিনে যে সবজিগুলো খেতে টেস্টি হয় না, কিন্তু গরমের দিনে সবজিগুলো খেতে টেস্টি হয় না। ভেন্ডি মানে ঢেঁড়স, পটল এগুলোই। আর এখানে আছে মাছ ভাজা। খেতে একদমই ইচ্ছা করে না। তো কী করবো বলো বন্ধুরা, বেঁচে থাকার জন্য তো খেতে হবেই, না খেলে তো চলবেই না। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু ঝাড়টার দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে একবারে রাস্তার ওই পারে সব আবর্জনা ফেলেছি। আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো সেই জন্য ভাবছি একটু শেয়ার করে দিই। এই যে মাচাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চাল কুমড়োর গাছ। এখনও কিন্তু চাল কুমড়ো হয়নি বন্ধুরা। তো ভাবছি শেয়ার করে দিই। আরও আমার কিন্তু তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার শ্বশুর শাশুড় কিন্তু দেখো ঘুমিয়ে গেছে বারান্দায়। আর এখন কিন্তু আমি হাত মুখ ধুয়ে এলাম। তো আমিও এখন ঘরে ঢুকে যাব, ঘুমিয়ে যাব। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।